বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজনের বয়স মাত্র ২ মাস। প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তথ্যসূত্র বিবিসি। এদিকে ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরের অবস্থান করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির অভিযোগ, ইরানি বাহিনী জনবহুল এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও জানায়, ইরানের সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, যা সাধারণ মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো স্থান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা আর বেসামরিক সুরক্ষা পায় না, বরং বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ইরানের শাসন ব্যবস্থা উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে বেসামরিক মানুষের জীবনকে উপেক্ষা করছে এবং একই সঙ্গে নিজেদের জনগণের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এই সতর্কবার্তাটি আগে ইসরায়েল যে ধরনের সতর্কতা দিয়েছিল তারই সঙ্গে মিল রয়েছে। গাজায় রকেট হামলার সময় হামাস যোদ্ধারা বেসামরিক এলাকা ব্যবহার করছে এমন অভিযোগ তুলে একই ধরনের সতর্কতা দিয়েছিল ইসরায়েল। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.